लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলীকে রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। আমি বাংলার ক্লাসে একটা কথাই বলবো, যারা সেমিস্টারের শুরু থেকেই টপিক বুঝে বুঝে পড়েছো, কনসেপ্ট বুঝে বুঝে পড়েছো, তারাই কিন্তু বাংলায় ভালো স্কোর তৈরি করতে পারবে। কারণ বাংলায় আমাদের সামনে থাকে একটা হিউজ সিলেবাস, আর সিলেবাসের এক একটা টপিক থেকে আমরা যদি দুটো করেও কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করতাম, তবুও কিন্তু মোটামুটি 80টা প্লাস প্রশ্ন হয়ে যেত। তাহলে 80টা প্লাস প্রশ্ন যদি এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করি, সেটা কিন্তু আর সাজেশন থাকবে না। তবুও আমরা পরীক্ষা নিরীক্ষা করে বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। আশা করা যায় এখান থেকে তোমরা কিছু কোশ্চেন কমন পেয়ে এই সেমিস্টারটা শেষ করতে পারবে। কারণ বাংলার ক্ষেত্রে কোনো সাজেশন হয় না, বাংলার ক্ষেত্রে কোনো মুখস্থ বিদ্যা কিন্তু কাজ করে না। বাংলার ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টারের শুরু থেকে একদম টপিক ধরে ধরে পড়েছো, কনসেপ্ট বুঝেছো, স্পেশাল কথা হচ্ছে কনসেপ্ট তোমাদের মাথায় আছে, তোমরা কিন্তু এই বাংলায় হাই স্কোরার হতে পারবে। আর বাংলার ক্ষেত্রে আমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে আর 15 নম্বরের প্রশ্ন আসবে। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে 6 লেখা আছে, ইট ডাজ নট ম্যাটার। প্রশ্নগুলোকে বলছি, তোমরা এটাকে ভালো করে পড়বে। আর এখানে যে কোশ্চেনগুলো আছে, যেমন ধরো এখানে একটা কোশ্চেন, বন জ্যোৎস্না গল্পের শিরোনামের তাৎপর্য। এই প্রশ্নটার উত্তর তোমরা এমনভাবে পড়বে, বা এই প্রশ্নের উত্তরটা এমন হবে যাতে বন জ্যোৎস্না থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা যাই লেখো তাই উত্তর তোমরা কিন্তু একটা সেখান থেকে স্কোর করতে পারবে। বন জ্যোৎস্না থেকে এই গল্পের শিরোনামের তাৎপর্য পড়লে বন জ্যোৎস্না থেকে যাই প্রশ্ন আসুক না কেন, তোমরা কিছু হলেও উত্তর লিখে দিয়ে আসতে পারবে। এই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা সাজেশনটা তৈরি করেছি। আরও একটা কথা, আমরা সাজেশনটা দুটো ভাগে ভাগ করে তোমাদের সামনে শেয়ার করব। প্রথমে থাকবে কিছু সংখ্যক কোশ্চেন, যেখানে 5 আর 15 নম্বরের প্রশ্ন থাকবে, এটা আলাদা একটা সিরিজ। আর পরবর্তীতে আজকের এই ভিডিওটিতেই আমরা দুটো আলোচনা করব। এটা ধরো সেকশন এ আর সেকশন বি। সেকশন এতেও কিছু 5 নম্বরের এবং 15 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে থাকা প্রশ্নাবলীও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দুটো সেট দিচ্ছি, দুটো সেট তোমাদের ভালো করে পড়তে হবে। শুরু করছি প্রথম সেটের 5 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো পড়তে হচ্ছে। সমালোচনা কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো। অনুবাদমূলক সাহিত্য সমালোচনা বলতে কী বোঝায় এটা পড়বে। ঐতিহাসিক সমালোচনা বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্যগুলো পড়ো। তারপরে স্মরণীয় বন্দ্যোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের সমালোচনার পূর্ব বিকাশ বা পূর্ণ বিকাশ না ঘটার কারণ কি, সেটা পড়ো। বন জ্যোৎস্না গল্পের শিরোনামের তাৎপর্য। তারপরে হচ্ছে সুশীল দান চরিত্রটির বৈশিষ্ট্য। পড়াপাড়ের ফটোগ্রাফ গল্পের মূল বক্তব্য পড়বে। উপন্যাস মোহনার প্রেক্ষাপট ও প্রধান সংঘাত পড়বে। সেকশনে চলছে, প্রথম সেট তোমাদের সামনে শেয়ার করছি। এবার 15 নম্বরের প্রশ্নগুলো দেখো, ঠিক আছে? এখানে যে লেখা আছে এটা কিন্তু 15 নম্বরের হবে, একটু টাইপিং মিস্টেক আছে। কতবার বলি যে এখানে টাইপিং মিস্টেক করবে না, ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হয়, কী যে করে বুঝি না। মোহনা উপন্যাসে সঙ্গীতবিদ্যা সম্প্রদায়ের চিত্রায়ন ও তার তাৎপর্য। পড়াপাড়ের ফটোগ্রাফ গল্পের শিরোনামের তাৎপর্য। বন জ্যোৎস্না গল্পের প্রকৃতির ভূমিকা ও গুরুত্ব। তারপর হচ্ছে প্রস্থানী গল্পের মানব প্রকৃতির মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। ঐতিহাসিক সমালোচনার বৈশিষ্ট্য এবং বাংলা সাহিত্যের সমালোচনার বিকাশে এর প্রভাব। রবীন্দ্রনাথ ঠাকুরের দেশবন্ধুর কবিতা প্রবন্ধের আলোকে বস্তুগত শিল্প।
ইউরোপীয় নবজাগরণের ফলে বাংলা সাহিত্যে সমালোচনার যে বিকাশ তার বৈশিষ্ট্য এবং আধুনিক বাংলা সাহিত্যে সমালোচনার প্রধান বৈশিষ্ট্য। এখানে 5-এর জন্য কিছু কোশ্চেন আমি তোমাদের শেয়ার করলাম, আবার 15-র জন্যও কিছু কোশ্চেন কিন্তু শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের সেট 1। এবার সেট 2-তে আসি। সেট 2 থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়বে, আধুনিক ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য, ছোট গল্পে প্রতীকের ভূমিকা, ক্ষুদিত পাষাণ গল্পে প্রতীকের ব্যবহার, বিবাহের বিজ্ঞাপন গল্পে সমাজ ব্যঙ্গের রূপ, প্রাগৈতিহাসিক গল্পের মূল সংঘাত, পুইমাচা গল্পে গ্রামীণ জীবনের চিত্র, ফসিল গল্পে মানবিকতার সংকট, তারপরে চোর গল্পে নৈতিক অবক্ষয়ের দিক, উদ্বাস্তু গল্পে দেশভাগজনিত ট্রমা, অভিনেত্রী গল্পে নারী অস্তিত্ব সংকট আলোচনা করো, গিরগিটি গল্পে চরিত্রের মনস্তত্ত্ব, বাংলা ছোট গল্পের গ্রাম বনাম শহর জীবনের দ্বন্দ্ব। দেখো, এক একটা টপিক থেকে একটা করে কোশ্চেন ধরেছি মাত্র, তবুও কিন্তু 12টা প্রশ্ন হয়ে গেল, যেগুলো 5 নম্বরের আমি স্পেশালি বললাম। কিন্তু এই কোশ্চেনগুলো আবার পরীক্ষায় 15 নম্বরের জন্য আসতে পারে। একটা বিষয়ে বুঝবে, যেমন বললাম, এই যে ক্ষুদিত পাষাণ বা আমাদের যে পুইমাচা গল্প রয়েছে বা ফসিল রয়েছে, ক্ষুদিত পাষাণ থেকে যে কোশ্চেনটা আছে এটা যদি পড়ো, তো এই ক্ষুদিত পাষাণ থেকে পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন, এই উত্তরে যা পড়বে তাই একটু সাজিয়ে গুছিয়ে একটু এলোমেলোভাবে একটু সুন্দর করে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করবে। এই হচ্ছে পুরো গল্পটা, কারণ এগুলোই সেই কোশ্চেন। এই টপিক থেকে যাই আসুক না কেন, তোমরা কিন্তু কিছু লিখলেও উত্তর কিন্তু পেয়ে যাবে। এবার আসি 15 নম্বরের কোশ্চেনে। এখানে বারবার বলছি টাইপিং মিস্টেক হয়েছে, একটু বুঝে নেবে। বাংলা ছোট গল্পের বিবর্তন ও আধুনিক ছোট গল্পের বৈশিষ্ট্য, ছোট গল্প প্লট, সংঘাত, চরিত্র ও ভাষাশৈলীর ভূমিকা, ক্ষুদিত পাষাণ গল্পে অতি প্রাকৃততা ও মনস্তাত্ত্বিক বাস্তবতার দ্বন্দ্ব, বিবাহের বিজ্ঞাপন গল্পে সামাজিক কুসংস্কার ব্যঙ্গ ব্যঞ্জনা পড়বে, বাংলা ছোট গল্পে গ্রামীণ জীবন ও মানবিকতার চিত্র, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা এইভাবে আসতে পারে, পুইমাচা গল্প থেকে নিম গাছ, নারী ও নাগিনী এভাবে আসতে পারে। প্রাগৈতিহাসিক গল্পে সভ্যতা ও অসভ্যতার দ্বন্দ্ব, আধুনিক বাংলা ছোট গল্পে নগর জীবনের সংকট, এটা ফসিল চোর শহীদের মা থেকে আসতে পারে। উদ্বাস্তু গল্পে দেশভাগ ও পরিচয় সংকট কিন্তু বিশ্লেষণ করো। তারপরে বাকি কোশ্চেনগুলো এখানে রয়েছে, এখানে তোমাদের সামনে শেয়ার করা হলো। তো এক্স্যাক্ট এগুলোই হচ্ছে তোমাদের সেই প্রশ্ন যেগুলোকে একদম পড়তেই হবে, মিস করা যাবেই না বললেই চলে। আর এর থেকে কম সাজেশন তৈরি করা আমার পক্ষে মনে হচ্ছে একটু রিক্সি টাইপের। পরে আবার তোমরাই কমেন্টে বলবে আমরা কিছুই কমন পাইনি। ব্যাপারটা হচ্ছে সত্যি, বাংলাটা কিন্তু সময় চায়, বাংলাটা কনসেপ্ট বুঝে বুঝে পড়তে হয়। যারা বাংলা নিয়ে পড়ছো তোমরা জানো। আর 3টা পেপার থাকে আমাদের, সেই হিসাবে দেখতে গেলে কিন্তু সময়ও আমাদের হাতে খুবই 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 সামান্য থাকে। এই পেপারগুলো পড়া, 3টা পেপারের এত হিউজ সিলেবাস, সমুদ্রের সামনে দাঁড়িয়ে 1 গ্লাস জল তোলার মতো ব্যাপার। বুঝতে পারলে ব্যাপারটা? একটা সমুদ্র থেকে 1 গ্লাস জল তুললে সমুদ্রের কিছু যায়ও না আসেও না, সেটাই হচ্ছে এই গল্প। এই সেমিস্টার থেকে যাই পড়ো না কেন, সেটা তোমাদের ওই 2%ই ক্লিয়ার হবে, ঠিক আছে? 2% ক্লিয়ার করে 80%-এর 80%-এর মতো উত্তর করার নামই হচ্ছে বাংলা। যেমনটা বললাম, যেমন এই যে কোশ্চেনটা ক্ষুদিত পাষাণ থেকে কোনো প্রশ্ন আসলেই তোমরা এইখানে যা উত্তর পাবে সেটাই সাজিয়ে গুছিয়ে লিখিয়ে দিয়ে আসবে। এটাই হচ্ছে গল্প। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।